10ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় বিশ্বের সর্বত্র। এই দিনে জাতিসংঘের সাধারণ সভা সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র ইউডিএইচআর গৃহীত করার স্মরণ করে প্রতি বছর দিনটি পালন করা হয়। মানবাধিকার রক্ষায় বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করতেই বিশ্বের বিভিন্ন দেশে নানান কর্মসূচি গ্রহণ করা হয়। পিছিয়ে নেই বাংলা তথা কলকাতা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের চাই সর্বক্ষেত্রে সমান অধিকার। এটাই মানুষের মানবাধিকার, সবার অধিকার, সমান অধিকার। এ দিবসের প্রতিপাদ্য স্বাধীনতা, সমতা ও ন্যায় বিচার সবাইয়ের অধিকার। মানবাধিকার আদায়কে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়। জাতিসংঘের মতে দারিদ্র্য সংঘাত, বৈষম্য, নারীর অধিকার লঙ্ঘন, শরণার্থী সংকট এবং মত প্রকাশের স্বাধীনতার বাধা এসবই বর্তমান বিশ্বে মানবাধিকার চ্যালেঞ্জকে আরও জটিল করে তুলেছে। মানবাধিকার দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আলোচনা সভা, র্যালি, প্রদর্শনী এবং মানবাধিকারের উপর গবেষণা উপস্থাপন সহ নানান আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়। কলকাতার বড়বাজার এলাকায় হিউম্যান রাইটস ইনফরমেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে ও পশ্চিমবঙ্গের প্রেসিডেন্ট কবিতা গুপ্তার পরিচালনায় এই দিনটি সুচারুভাবে পালন করা হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রতিনিধি স্বপন সমাদ্দার, ইলোরা সাহা সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সহ অসংখ্য সমাজকর্মী ও সাধারণ মানুষ। মানবাধিকার কমিশন এক বিবৃতিতে বলেন, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সুবিধা বঞ্চিত মানুষের অধিকার রক্ষায় রাষ্ট্র, প্রতিষ্ঠান ও নাগরিক সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। বিভিন্ন মানবাধিকার সংগঠন আজ একই ভিক কর্মসূচির আয়োজন করেছে এই দিনটিকে উপলক্ষ করে। বিশেষজ্ঞরা বলছেন, নীতি, নৈতিকতা, আইনের শাসন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে মানবাধিকার নিশ্চিত করা সম্ভব। তারা প্রত্যেক নাগরিককে সচেতনতা হওয়ার পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানান। বিশ্বজুড়ে মানবাধিকার রক্ষার সংগ্রামে এই দিবস নতুন উদ্দীপনা ও প্রত্যাশা সৃষ্টি করেছে এমন মন্তব্য করেন বিশ্লেষকরা। মানবাধিকারের সুরক্ষা শুধু রাষ্ট্রের দায়িত্ব নয়, এটি মানবতার প্রতি সামগ্রিক প্রতিশ্রুতি। আজকের বার্তা এটাই। বড়বাজারে অনেক রকম মানে এমন কাজ হয় যেটা নিয়ে আমি আপনাদের কি বলবো, মানুষের অধিকার নিয়ে অনেক ছিনিমিনি খেলা হয়। যারা হকার রয়েছে, যারা ব্যবসায়ী রয়েছে, তাদেরকে জোর করে টাকা দিতে হবে। তুমি দোকান নিয়েছো, তোমাকে টাকা দিতে হবে। তুমি হকারে বসছো, তোমাকে টাকা দিতে হবে। এটা একটা অধিকারের মধ্যে পড়ে। এই অধিকার নিয়ে ছিনিমিনি খেলাটা, এটা আমরা মেনে নিচ্ছি না। তাই বিশ্বে 1948-এর পর কালো সাদার মধ্যে ডিফারেন্সটা ছিল, তারপরেই তো মানবাধিকার আমরা দিবসটা পালন করি। তো আজকের দিনে আমরা পালন করছি এই জন্য, যার সাথে কোনো অধিকার নিয়ে যখন ছিনিমিনি খেলা হবে, আমাদের ফাউন্ডেশনকে HRID আমরা তৎক্ষণাৎ তার পাশে গিয়ে তার অধিকারের নিয়ে আমরা কথা বলবো, পাশে থাকবো। তাকে আমরা সেই জায়গাটা থেকে আমরা বের করে নিয়ে আসবো। আর বাংলা তথা ভারতবর্ষের মুখে একটা চক্রান্ত চলছে মানুষের অধিকার নিয়ে, সেই চক্রান্তকেও আমরা এখান থেকে আওয়াজ তুলব, বাংলা থেকে ব্যর্থ করতে হবে। মানব অধিকার, মানুষের অধিকার, মানুষের অধিকার তো নিশ্চয়ই আছে বলে সংবিধান, গণতন্ত্র আছে। আমি সাথে সাথে এটাও বলবো, শুধু অধিকার সম্বন্ধে সচেতন হলে হবে না, মানুষের দায়িত্ব সম্বন্ধে সচেতন হওয়ার প্রয়োজন আছে। যেটা আমি বক্তব্যে বললাম, যে মানুষের অধিকার এবং দায়িত্ব যদি সম্বন্ধে সচেতন হয়, তাহলে একটা সুন্দর সমাজ গড়তে বেশি দিন সময় লাগবে না। এটা বেশিরভাগ ক্ষেত্রে নষ্ট হয় রাজনৈতিক স্বার্থে, ব্যক্তিগত স্বার্থে, নোংরা রাজনীতির ক্ষেত্রে। কিন্তু ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের গণতন্ত্র রাজনীতি বাদ দিয়ে কিছু হয় না, ঠিক আছে? রাজনৈতিক সদিচ্ছাটা সবার আগে দরকার যেমন আছে, তেমন রাজনীতির প্রতিনিধি তৈরি করে কিন্তু এই মানুষগুলো। এই মানুষগুলো যদি সঠিকভাবে সচেতন হয়, তাহলে আগামী দিনে নিশ্চয়ই একটা সুন্দর সমাজ আমরা গড়ে তুলতে পারবো। এবং অধিকার এবং দায়িত্ব সম্বন্ধে দুটোই একসাথে চললে আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি, ভাগাভাগি, বিভেদ কিচ্ছু হবে না। একটা একসাথে ভারতের সংবিধানকে সম্মান জানিয়ে আমরা এগিয়ে যেতে পারবো। কবিতা দিয়ে এই যে 5-6 বছর ধরে এখানে এই অনুষ্ঠান করে যাচ্ছে মানুষকে প্রচারের উদ্দেশ্যে, সেটা নিয়ে কি বল? এটা তো খুব ভালো উদ্যোগ। আমি বলি, কবিতা যেমন উদ্যোগ নিয়েছে, কবিতার সাথে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করছে তাদেরকেও আমি অভিনন্দন জানাই। আপনাদের মাধ্যমে আপনাদেরকে অভিনন্দন জানাই যে আরও মানুষের মধ্যে এটা প্রসারিত হোক। মানুষ যেন নিজের শুধু অধিকার সম্বন্ধে সচেতন হবে না, দায়িত্ব সম্বন্ধে সচেতন হোক। দেখবেন তাহলে আমাদের সমাজটা এগিয়ে যাবে।
অধিকারের জন্য এটাই বলতে পারবো আর কি যে মানব অধিকার যে কেড়ে নিয়েছে লোকগুলো, প্রশাসন তার ইনসাফ দিলাতে জন্যে আমাদের এই মানব অধিকার আছে। আর যার উপরে অত্যাচার হচ্ছে ওদেরকে গণতান্ত্রিক অধিকার যা আছে সেটা দেওয়ার জন্যে এটা মানব অধিকার। আপনার নাম? লাল বাহাদুর পাঠক। উৎসবটা আজকে এখানে সেলিব্রেট করছি, এটা 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 আমাদের মানুষের একটা আছে যে কীভাবে মানুষ যারা অসুবিধাতে আছে কীভাবে আমরা ওটাকে হেল্প করতে পারি, যার সঙ্গে কোনো বেশি মানুষ ওকে পরেশান করছে, অত্যাচার করছে, কীভাবে আমরা ওকে ওখান থেকে বের করে নিয়ে আসছি যাতে ও শান্তিভাবে এখানে বিজনেস করতে পারে, নিজের লাইফটা এখানে ভালো অনুভব করাতে পারে। আপনার নাম? আমার নাম বিমল কুমার জৈন। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্র সাথী নিউজ, কলকাতা।